হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন কর্নার। আজকে আমরা নতুনত্ব একটা মেনু ট্রাই করব, সেটা হচ্ছে ম্যাগি। তো ম্যাগি শুনে সবাই চলে যাও না, কারণ ম্যাগি তোমরা যেটা 2 মিনিটে তৈরি করো এমনি সেদ্ধ করা, ওরকম আমি আজকে দেখাবো না। আজকে একটুখানি আলাদা টাইপের দেখাবো, কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি। এই রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি ঘরে তৈরি করে নিতে পারবে, আর জল খাবারের জন্য এটা তো খুব ভালো। তো দারুণ একটা চটজলদি ম্যাগির রেসিপি আমি আজকে করব। তো চলো কী করে করি দেখা যাক, ঠিক আছে? তো এটা বানানোর জন্য আমাদের ফার্স্টে নিয়ে নিতে হবে ম্যাগি, আলু কুচি করে কেটে নিতে হবে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, মশলা, যে মশলা ম্যাগিতে দেয় মানে ম্যাগি মশলা, ওই মশলা। তো আমরা কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু কুচিগুলো। এবার জাস্ট নর্মাল আলু ভাজার মতো এটাকে ভাজতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দেবো লঙ্কার কুচিগুলো, যেগুলো করে রেখেছিলাম সেইগুলো। আর এরপর তোমাদের ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে তারপর দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর দিতে হবে নুনটা একটু সেদ্ধ হওয়ার পর দেবে, নয়তো আলুগুলো কিন্তু তেলে লেগে যাওয়ার চান্স আছে। তারপর ভালো করে আলুটা ভেজে নিতে হবে, দেখে নিতে হবে যে আলু আর শক্ত নেই। তো যদি সেদ্ধ হয়ে যায় তারপরে আমরা জল ঢেলে দেবো আলু ভাজাটার মধ্যে। এরপর তোমরা ম্যাগি সেদ্ধ করার জন্য যতটা জল লাগে সেই রকম জল তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর দিয়ে দেবে ম্যাগিগুলো। এরপর ম্যাগিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর ওপর দেবো আমরা লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু টেস্টের জন্য, আবার একটু রং হওয়ার জন্য। তো একটুখানি লালচে হলে ভালো লাগবে দেখতে। তো আমরা ম্যাগিটাকে ভালো করে নেড়ে চেড়ে ম্যাগিটা একটু সেদ্ধ হওয়ার পরেই আমরা দিয়ে দেবো 2টো মতো ম্যাগি মশলা। তো এরপর মশলা দেওয়ার পর দেখবে জলটা শুকোতে শুকোতে আমাদের ম্যাগিটাও হয়ে যাচ্ছে। এরপর 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতেই আমাদের ম্যাগি করা একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা এর মধ্যে একটু গাজর বিনসও দিতে পারো, তাহলে আরও ভালো হয়। তো তোমরা চাইলে আরও অনেক কিছুই দিতে পারো। তো বাড়িতে থাকা এই সামান্য উপকরণ দিয়েও এই রেসিপিটা বানানো যাবে খুব সুন্দর করে। আমার বাড়িতে যা যা ছিল তাই দিয়েই আমি বানানোর চেষ্টা করেছি এই চটজলদি রান্নাটা। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর এরকম আরও অনেক ধরনের রেসিপি জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।